আপনার এনআইডি কার্ডটি অথবা ভোটার আইডি কার্ডটি যদি আপনি হারিয়ে ফেলেন বা আপনার অজান্তে কেউ চুরি করে নিয়েছে, তাহলে সেই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি আপনি কীভাবে ডাউনলোড করবেন বা ডাউনলোড করার অপশনটি আপনার এনেবল নেই, মানে ডাউনলোড করতে গেলে এনআইডি যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট আছে সেখানে যদি আপনি ডাউনলোড করতে চান, তো ওরা বলতেছে আপনি ডাউনলোড করতে পারবেন না, কারণ নির্বাচন কমিশন থেকে যাকে একবার ভোটার আইডি কার্ডের যে অরিজিনাল কপিটি দিয়ে দিছে সে কিন্তু আর নেক্সট টাইমে গেলে সেখান থেকে ডাউনলোড করতে পারে না, কারণ তারা এই সিস্টেমটি অফ করে দেয়। তো আবার আপনি যদি সেই নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার হারানো এনআইডি কার্ডটি বা চুরি হয়ে যাওয়া এনআইডি কার্ডটি যদি ডাউনলোড করতে চান, তাহলে কিভাবে ডাউনলোড করবেন, সেটার প্রসেস কি, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তা আমার হাতে থাকে স্মার্টফোন থেকেই কিন্তু এই সকল কাজ করব। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি একদম সম্পূর্ণ নিজেই নির্বাচন কমিশন অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনার হারানো বা চুরি হয়ে যাওয়া এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে কিন্তু চলে আসলাম। এখন কিন্তু সব কিছু আমি মোবাইল দিয়েই করব। আপনারা একদম খুব সহজেই কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আপনাদের হারানো হোক বা চুরি হয়ে গেছে, তো সকল ক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার আগে বলে নেই, আপনারা প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস আছে, সেটা কিন্তু আগে ইনস্টল করে রাখবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে, মানে এটা প্রয়োজন হওয়ার জন্য কিন্তু আমরা আগে থেকে ইনস্টল করে রাখছি, কারণ লাইভ ফেস স্ক্যানের কিন্তু একটা অপশন আছে, একটু পরে কিন্তু আমরা সেটা করব। তো সেটা কিন্তু আগেই আমি ইনস্টল দিয়ে রাখলাম, যাতে তখন গিয়ে আমার ইনস্টল করার কোনো প্রয়োজন না হয়। তো আমি এটা এখন বাইরে চলে আসলাম। বাইরে এসে এখন আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে আমি সার্চ বারে লিখে দেব এনআইডি স্পেস বিডি, এটা লিখে সার্চ দিলেই আপনাদের যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা এটা কিন্তু চলে আসবে। তারপরে আপনারা দেখতে পারতেছেন এই যে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এই প্রথমেই এই ওয়েবসাইটটা চলে আসছে। আপনারা লিঙ্কটি দেখে নিতে পারেন, এখানে লেখা আছে services.nidw.gov.bd, এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে আমাদের যে ওয়েবসাইটটি কিন্তু এটা ওপেন হয়ে গেল। এখন জাস্ট আমাদের কাজ করতে হবে, সেটা কি, এটা আমাদের রেজিস্টার করে নিতে হবে। আপনি যদি আগে রেজিস্টার করে রাখেন এবং আপনার যদি সেই রেজিস্টারের যে আপনার লগ ইন করার যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো যদি মনে থাকে, তাহলে নিচে এসে আপনারা এই যে এখান থেকে লগ ইন করতে পারেন। তো আমি এগুলো না করে জাস্ট আমি রেজিস্টার করুন এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে তো এই একটু ফর্ম চলে আসছে, এই ফর্মটি আমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে। তো এখানে লেখা আছে প্রথমেই জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আছে, সেজন্য আমি নাম্বারটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার জাতীয় পরিচয় নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে তার জন্ম তারিখটা দিতে হবে। তো আমি জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি, জন্ম বছরটাও, জন্ম মানে সালটা আমি দিয়ে দিলাম। তো নিচে দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্যাপচার কোড বা একটা একটু ঝাপসা একটা কোড চলে আসে। এই কোডটা আপনারা নিচের ঘরে বসাবেন, একদম সঠিকভাবে যেভাবে আসে কোডটি সেভাবেই কিন্তু দিতে হবে। তো কোডটি বসানোর পরে আপনারা সাবমিট বাটন আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে ঠিকানাটা চাচ্ছে বা আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, আইডি কার্ডের যেটা আছে সেম সেইভাবে আপনারা এখানে মানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি বর্তমান ঠিকানাটা আগে বসাচ্ছি। তো আমাদের বিভাগটা রাজশাহী, তারপর জেলাটা আপনার নাটোর এবং উপজেলাটা গুরুদাসপুর, ঠিক আছে। এটা আসলে আইডি কার্ডটি, যেটা আমার আব্বুর আইডি কার্ড, এটা আমার আব্বুর আইডি কার্ড কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না, এজন্য আমি এই সিস্টেমের মাধ্যমে ডাউনলোড করে আমি আবার সেটি ল্যামিনেটিং করে, যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ল্যামিনেটিং করে এটা আবার আমি মানে আমার আব্বুকে দিব, যাতে এর ন্যাশনাল আইডি কার্ড তো সব ক্ষেত্রে প্রয়োজন হয়, এই জন্য এই কাজটা করা। তো তারপরে স্থায়ী ঠিকানাটা দিয়ে দেব, সেম রাজশাহী, নাটোর এবং গুরুদাসপুর। তো দেওয়ার পরে আপনারা পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে আপনাদের লাস্ট 3টা ডিজিট সহ। তো এই নাম্বারটা যদি আপনাদের সচল থাকে
তাহলে এই নাম্বারে বার্তা পাঠানো ক্লিক করে দিলে আপনাদের কাছে একটু ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন। আর যদি আপনার মোবাইলের নাম্বারটা যদি মনে হয় না এই নাম্বারটা আমার নেই, তাহলে আপনারা মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে নতুন একটি নাম্বার যেটা আপনার চালু আছে সেটা এখানে দিয়ে আপনারা কিন্তু ওটিপিটা নিতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। তো আমি এইটা নাম্বার আমার আছে, এই ফোনের মধ্যেই আছে। তো আমি বার্তা পাঠানো ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তো আমাদের ওটিপিটা কিন্তু চলে আসছে। তো ওটিপিটা বসানোর পরে আমি বহাল বাটনে ক্লিক করে দেব। তো বহাল বাটনে ক্লিক করার পরে এই যে এইখানে কিন্তু বলতেছে যে NID ওয়ালেট নামে একটা অ্যাপস আছে, ওটা কিন্তু ইনস্টল করতে হবে। সেটা কী জন্য করতে হবে? আমাদের যে NID কার্ডের যে অরিজিনাল মালিক তার লাইভ ফেস স্ক্যানটা দরকার, ঠিক আছে। তো এখন এখানে আসার পরে আমরা হচ্ছে এই যে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট এই লাল বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে যে আমার আব্বুর হচ্ছে ফেসটা স্ক্যান করতে হবে, যদিও সে এখানে নাই। তো কিভাবে আমরা এই কাজটি করব এবং এই লাইভ স্ক্যানটি কিভাবে করব, আমার আব্বুকে ছাড়া বা যার NID কার্ডটি আপনারা ডাউনলোড করতে চান তাকে ছাড়া কিভাবে আপনারা হচ্ছে স্ক্যান করতে পারেন, এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আমি এই লাল ট্যাব বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে NID ওয়ালেটটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। NID ওয়ালেটটা সিলেক্ট করার পরে এই যে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করে দেবো। তো স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করার পরে আমরা এখন হচ্ছে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেব, মানে পেছনের ক্যামেরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমাদের হচ্ছে সামনের ফেসটা কিন্তু স্ক্যান করে নিয়ে নিয়েছে, মানে টিক চিহ্ন উঠে গেছে। এখন আপনি মাউস ধরে আপনার কম্পিউটার বা ল্যাপটপের হচ্ছে ক্লিক করে এক সাইডে করবেন, তাহলে সাইডেরটাও নিয়ে নেবে, এবং অন্য সাইডও করবেন তাহলে অন্য সাইডেরটাও নিয়ে নেবে। এখন কিন্তু আমাদের টোটালি স্ক্যান করা শেষ। এখন আমরা হচ্ছে ওকেতে ক্লিক করব, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পরে আমাদের দেখেন আমাদের কিন্তু সরাসরি আমাদের NID যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু প্রবেশ করে ফেলছে, এবং প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের মানে আমার আব্বুর কিন্তু সব কিছু ডিটেলস দেখাচ্ছে এখানে, নাম এবং NID কার্ডের নাম্বার, বাসার ঠিকানা সব কিছু দেখাচ্ছে। তো এখানে সব কিছু হওয়ার পরে আপনারা নিচে একটু লক্ষ্য করেন, নিচে কিন্তু 3-4টা অপশন চলে আসছে, একটা প্রোফাইল, একটা রিইস্যু, একটা ডাউনলোড। এখন কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু ডাউনলোড করতে পারবো না, কারণ এটা হচ্ছে নির্বাচন কমিশন অফিস থেকে কিন্তু অলরেডি আমাদেরকে দিয়ে দিছে, মানে আমার আব্বুকে NID কার্ডটি দিয়ে দিছে। এখন যদি ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু ডাউনলোড করতে দেবেন। আপনারা যদি প্রমাণ স্বরূপ দেখতে চান তাহলে আমি ডাউনলোড বাটন ক্লিক করি। ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু ডাউনলোডের অপশন নেই বা ডাউনলোড করতে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, বলছিলাম যে হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে আপনার NID কার্ডটি কীভাবে রিইস্যু করবেন বা রিইস্যু করার মাধ্যম দিয়ে কিন্তু কীভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু দেখাবো। তো আপনারা রিইস্যু বাটনে ক্লিক করে দেবেন। রিইস্যু বাটনে ক্লিক করার পরে এখানে যে কিছু হচ্ছে অপশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এডিটে ক্লিক করবেন, ঠিক আছে, এডিটে। তো এডিটে ক্লিক করার পরে এই যে বহাল বাটনে ক্লিক করে দেবেন। বহালে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিইস্যুর জন্য, মানে এখানে অটোমেটিক কিন্তু রিইস্যুর জন্য এটা সিলেক্ট করাই আছে। তো নিচে আপনারা পুনঃমুদ্রণ কারণ এইটা কারণটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আমি বলছিলাম আপনারা কয়েকটি অপশনের মাধ্যমে রিইস্যু করতে পারবেন, তার মধ্যে একটি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ঠিকানা পরিবর্তন, যে কোনো মাধ্যমে। যেহেতু আমার হারিয়ে গেছে তাহলে আমি হারিয়ে গেছে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে এখানে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে যদি যে কোনো একটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার GD নাম্বার চাবে, মানে GD নাম্বারটি দিতে হবে এবং থানার ঠিকানা সব কিছু দিতে হবে। তো আপনারা GD করতে গেলে আরেকটা ঝামেলা, মানে পুলিশ স্টেশনে যেতে হবে। তো কিভাবে GD করা যায় অনলাইনের মাধ্যমে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এবং ফেসবুক পেজেও ভিডিও আছে। আপনাদের যদি দরকার হয় আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে একটি GD করে নেবেন। তো আমি GDর নাম্বারটি আমি দিয়ে দেবো, যেহেতু আমার কাছে GDর কপি আছে, পুলিশ স্টেশন থেকে দেওয়া হয়েছে। তো GDর নাম্বারটি আমি এখানে যদি টাইপ করে দিয়ে দিই, তো GD নাম্বার হচ্ছে আমার 654। তো GD নাম্বার দেওয়ার পরে আপনারা থানা, মানে থানার ইয়েটা দিয়ে দেবেন যে কোন থানা থেকে এটা করা, ঠিক আছে। তো আমার থানার নাম হচ্ছে পল্টন থানা, ঠিক আছে, পল্টন থানা, মানে সব কিছু কিন্তু ডিটেলসে দিয়ে দিবেন। এবং পুলিশ অফিসার, কোন পুলিশ অফিসার এই GDটি করেছে বা কার কাছে রয়েছে এটাও কিন্তু দিয়ে দিতে হবে। তো পুলিশের নামটি আমি দিয়ে দেব, হচ্ছে পুলিশ অফিসারের নামটি হচ্ছে, তো পুলিশ অফিসারের নামটি আমি দিয়ে দিচ্ছি মোহাম্মদ আব্দুল জলিল, মানে পুলিশ অফিসারের নামটি আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো পুলিশ অফিসারের নামটি আমি দিয়ে দিলাম এবং তার হচ্ছে পদবি,
ঠিক আছে, কোন পদবিতে সে আছে। তো দেখা যাচ্ছে এসআই মানে যে পুলিশ অফিসার আমার এই জিডি সম্পর্কে যত ধরনের সাহায্য করবে এবং এই এনআইডি কার্ড ব্যাপারে যে হারিয়ে গেছে আমি যে জিডি করেছি সে হচ্ছে তার নিয়ন্ত্রণে রাখছে, মানে এসআই আব্দুল জলিলের আন্ডারে এই জিডিটি মানে আওতাধীন বা তদন্ত করতেছে তারা। তো আমি তার ইয়েটা দিয়ে দিই এসআই, ঠিক আছে, এসআই। তো এসআই পদবি তার, সে হচ্ছে এসআই পদবিতে বা এসআই আব্দুল জলিল যে পুলিশ অফিসার যিনি তার হচ্ছে নিজের আওতাধীন রয়েছে এবং সে তদন্ত করে দেখতেছে যে আমি যে জিডিটি করেছি সেটা সত্য কিনা। তো আপনারা খুব সহজে কিন্তু অনলাইনে জিডি করতে পারেন, এটা আপনারা করে নিন। তো জিডির তারিখটা এখানে উল্লেখ করে দিবেন। তো জিডির তারিখ হচ্ছে আমি কোন তারিখে 9/9/2022 এই তারিখে আমি জিডিটি করেছি, ঠিক আছে। তো 9/9/2022। তো 9/9/2022 আমি জিডিটি করেছি, তো পল্টন থানার আন্ডারে। তো আপনারা এটি সব কিছু জিডির নাম্বার সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনারা উপরে গিয়ে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 বিডিটি, মানে এই ক্ষেত্রে আপনারা যে নিচে দেখতেছেন এই 0 বিডিটি কী জন্য ওটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তার আগে নিচে আপনারা দেখতেছেন আবেদনের ধরন, রিইস্যু, ঠিক আছে, বিতরণের ধরন। এখানে রেগুলার আছে, আর্জেন্ট আছে, রেগুলার স্মার্ট কার্ড আছে, আর্জেন্ট স্মার্ট কার্ড আছে। এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। যাদের এনআইডি কার্ডটি যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন, মানে নির্বাচন কমিশন অফিস থেকে যদি স্মার্ট কার্ড দিয়ে থাকে, তাহলে আপনারা এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড এটা যদি সিলেক্ট করে আবেদন করেন তাহলে রেগুলার যে ফি একটা আছে সেই ফিটা দিয়ে আপনাকে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। তারপর কিছুদিন পরে আপনাকে আপনার নাম্বারে বা যেভাবেই হোক আপনার সাথে যোগাযোগ করা হবে, যোগাযোগ করে তারা আপনার হচ্ছে নির্বাচন কমিশন অফিসে ডাকবে, তারপরে স্মার্ট কার্ডটি দিয়ে দিবে। আর যদি আপনার প্লাস্টিকের বা যে কম্পিউটারের মাধ্যমে যে কম্পিউটারের দোকান থেকে যে লেমিনেটিং করে যে এনআইডি কার্ডটি আপনারা পেপারিং করে রাখেন, ওরকম যদি এনআইডি কার্ডটি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা শুধু রেগুলার অপশনটি হচ্ছে সিলেক্ট করে এটা দেখবেন। এটা করে রাখলে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আমার যেহেতু বা আমার আব্বুর যেহেতু রেগুলার বা হচ্ছে প্লাস্টিকের এনআইডি কার্ড, তাহলে আমরা রেগুলারটা সিলেক্ট করে দেবো। আর আর্জেন্ট যে কাজটা করে, আর্জেন্ট মানে খুব দ্রুত আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আর্জেন্ট সিলেক্ট করে আবেদনটা করবেন, তাহলে কিন্তু আপনার ফিটা একটু বেশি হবে বা টাকাটা একটু বেশি নেবে, কিন্তু আপনি খুব দ্রুত পেয়ে যাবেন। তো আমার যেহেতু স্মার্ট কার্ড নাই, যারা স্মার্ট কার্ড আছে তারা স্মার্ট কার্ডে আবেদন করবেন। আমি রেগুলারটা করে আমার নর্মাল প্রসেসেই আমার দরকার, কিছুদিন দেরি করলেও আমার নর্মাল প্রসেসেই আসুক। তো রেগুলারটা করে যদি আমি পরবর্তীতে ক্লিক করি, তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনার রিইস্যু আবেদনের ফি 230 টাকা, আপনার জমা আছে 0 টাকা। মানে আমার কাছে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু জমা আছে 0 টাকা, আমার 230 টাকা ডিপোজিট করতে হবে। তো এটা ডিপোজিট কীভাবে করবেন, আপনারা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, যেমন রকেট, বিকাশ, তারপর নগদ, যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু এই ডিপোজিটটা করতে পারেন। তো আমি বিকাশের মাধ্যমে দেখাবো খুব সহজ উপায়ে। তো আপনারা নিজে আবেদনের ধরন রেগুলার কি স্মার্ট কার্ড আপনারা যে সব কিছু ঠিকঠাক করে জাস্ট মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে আপনার বিকাশ অ্যাপসে বা যেভাবেই হোক আপনি বিকাশে প্রবেশ করবেন। তো আপনার বিকাশ অ্যাপসে কিন্তু আপনার ঢুকতে হবে, ঢুকে ওই ডিপোজিটটা করে তারপর বাকি কাজটা করতে হবে। তো আমার বিকাশের পিনটা আমি দিয়ে দিচ্ছি। তো বিকাশের পিন দেওয়ার পরে আমি হচ্ছে পে বিল নামে যে অপশনটা আছে, পে বিল আপনারা সিলেক্ট করবেন। পে বিলের সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরেই দেখতেছেন এনআইডি সার্ভিস বা সরকারি ফি নামে একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আবেদনের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এনআইডি ইনফরমেশন কারেকশন, আদার ইনফরমেশন কারেকশন, বোথ ইনফরমেশন কারেকশন, ডুপ্লিকেট রেগুলার। এই যে ডুপ্লিকেট রেগুলার মানে আর্জেন্ট আমার দরকার নেই, ডুপ্লিকেট কপিটা আমার লাগবে, আমি যাতে আমি ওয়েবসাইট থেকে যাতে ডাউনলোড করতে পারি সেজন্য আমি ডুপ্লিকেট রেগুলার সিলেক্ট করে এখন নিচে দেখতে পাচ্ছেন যে এখানে এনআইডি নাম্বার চাচ্ছে, মানে এনআইডি নাম্বারটা দিতে হবে। যার এনআইডি ওয়ালেটে আমি যে 230 টাকা ডিপোজিট করব তার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবো।
তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, এই লাল বাটনে টিপ দিবেন, মানে টিপ দিয়ে ধরে রাখবেন বা টিপ দিয়ে ছেড়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে আপনাকে দেখাচ্ছে যে 230 টাকা আপনার বিকাশ থেকে কেটে নেবে অটোমেটিক। তো এখানে সব কিছু এনআইডি কার্ডের নাম্বার ঠিক করে দিয়ে ডুপ্লিকেট, রেগুলার বা আপনি আর্জেন্ট যেটাই চান সেটা সিলেক্ট করার পরে নিচে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আপনারা ক্লিক করবেন লাল বাটনে। তো ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে। তো বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে আপনারা এই যে অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সব কিছু দেখাচ্ছে কত টাকা চার্জ কাটছে, আপনার এনআইডি কার্ডের নাম্বার সব কিছু বা ডুপ্লিকেট, রেগুলার যে আবেদন করতেছেন সেই আবেদনের ধরন অনুযায়ী আপনাকে 230 টাকা চার্জ করা হয়েছে। এখন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এইখানে যদি আপনি ট্যাপ করে ধরে রাখেন তাহলে আপনার কিন্তু বিলটি পে হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আপনার বিলটি কিন্তু পে হয়ে গেছে, এখন সফল হয়েছে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাই এবং আবার গুগল ক্রোমে আমরা ফিরে আসি। তো আমরা যেখান থেকে বাদ দিছিলাম কাজ, এখানে আবার কিন্তু চলে আসলাম। তো এখানে আপনারা দেখতেছেন এখনও কিন্তু টাকাটা জমা হয়নি। তো এখানে টাকাটা জমা হবে, আপনারা একটা রিফ্রেশ দিবেন, উপর থেকে টান দিয়ে নিচে এই যে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের যে টাকাটা ডিপোজিট করছেন সেটা কিন্তু এখানে চলে আসবে, যে লেখা আছে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে। তার মানে এই যে এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে, এখান থেকে আপনি আবার এডিটে ক্লিক করে দেবেন। তো এডিটে ক্লিক করবেন, যদি এরকম আসে তো কোনো সমস্যা নেই, আবার বহালে ক্লিক করে দেবেন। তো বহালে ক্লিক করার পরে আপনারা ভয় পাবেন না, বহালে ক্লিক করার পরে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আমার মনে হয় এই যে 230 টাকা কিন্তু ডিপোজিট কিন্তু আমার এখন দেখাচ্ছে। যদি আপনাদের এরকম সমস্যা হয় আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না এবং ব্যাকে গিয়ে ক্যান্সেল করে দেবেন না। তো সামনে এডিটে ক্লিক করে আবার বহালে ক্লিক করে আবার পরবর্তীতে ক্লিক করবেন, তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো দেখাবে। তো আমার 230 টাকাও ডিপোজিট হয়ে গেছে, সব কিছু আবেদন করাও শেষ, জিডির নাম্বার সব কিছু দেওয়া শেষ, কোন থানা এবং কোন অফিসারের কাছে আমার জিডিটা আওতাধীন বা তদন্তাধীন রয়েছে সব কিছু কিন্তু ক্লিক করা হয়েছে বা আপনার আবেদনের ফর্মটি পূরণ করা হয়েছে। এখন যদি আমি পরবর্তী বাটনে ক্লিক করি তাহলে একটু অপেক্ষা করতে বলতেছে, আপনারা একটু অপেক্ষা করবেন। করার পরে এখানে আপনার ডকুমেন্টসটি এখানে দিতে হবে। কোন ডকুমেন্টসটি দিতে হবে? ওই যে জিডির যে নাম্বারটি বা জিডির যে কপিটি সেটা কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। ডাউনলোড করে এখানে আপনার জিডির ডকুমেন্টটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনারা এই যে অ্যাডমিট কার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে জিডি নামে একটা অপশন পেয়ে যাবেন, জিডিতে ক্লিক করবেন। জিডিতে ক্লিক করার পরে এই যে আপলোড একটা অপশন চলে আসছে না, এই আপলোড অপশনে আপনার যে পিডিএফ ফাইল বা যে জেপিজি ফাইল যেটাই রাখেন আপনার কাছে, তো ওই ফাইলটা এখানে প্রয়োজন হবে। তো ওই ফাইলটা আপনারা আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আপনারা জিডি সিলেক্ট করার পরে আপনারা আপলোড করে দেবেন ফাইলটি। তো আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমার মেমোরিতে যাব, আমার মেমোরির বাইরে অনলাইনের যে জিডির কপিটি সেটা আছে। তো আমি এখান থেকে আমার ফোন মেমোরিতে চলে যাব। ফোন মেমোরিতে যাওয়ার পরে নিচে আসব, কারণ আমার বাহিরেই আছে সেটা। তো এই যে অনলাইনের জিডির যে পিডিএফ ফাইলটি সেটা আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছি আমার ফাইলটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। চলে আসার পরে আপনারা এই যে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। পরবর্তী বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে নিশ্চিত করুন, মানে আপনার সব কিছু ঠিকঠাক আছে। আপনার এখানে লিখছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন, মানে আপনার যদি কোনো সমস্যা থাকে বা আবার যদি মনে হয় যে আমার কোনো আবেদনে ভুল আছে তাহলে আবার কিন্তু আপনি পেছনে গিয়ে আপনি কিন্তু এটা ঠিক করে নিতে পারেন। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, জিডির কপিটাও দিয়ে দিছি। আর সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এখন দেখাচ্ছে আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণ সাবমিট হয়ে গেছে। আমার যে বিলটি ছিল বা যে টাকাটি সরকার থেকে চার্জ করছে 230 টাকা, সেটাও কিন্তু আমি দিয়ে দিছি। এখন দেখার উদ্দেশ্য যে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে কি এখনই ডাউনলোড করতে পারবো নাকি কিছুদিন সময় লাগবে আমার। তো আমি ডাউনলোড বাটনে যদি ক্লিক করি এখন দেখা যায় কি হয়। তো এখনও এটা আসে নাই। তো কিছুদিন পরে আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে তারা জানিয়ে দেবে অথবা ফোনের মাধ্যমে কিন্তু তারা জানিয়ে দেবে। এটা আপনারা কিছুদিনের মধ্যে 2 দিন বা 7 দিন বা 14-15 দিন লাগতে পারে। এটা আপনারা একটু ওয়েট করবেন। কিছুদিন পর আপনার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে ডাউনলোডের অপশনটা তারা এনেবল করে দিয়েছে কি না। তো এই ভিডিওটি অনেক লং হয়েছে আমি জানি, তারপরেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে টোটাল প্রসেসটা আমি কিন্তু দেখালাম। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটু লাইক দিবেন। আমাদের সাথে যদি যুক্ত হয়ে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সর্বোপরি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।